আল্লাহ অশেষ রহমত, আমি অনলাইনে সাক্ষী রেখে বলছি, আমি কখনো এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো না। আপনাদের কোনো টাকাও আমি নেব না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের থেকে কমিটি করে পরিচালনা আপনারা করবেন। কারণ আমি ওই টাইম গেলে আপনার ইবলিশে হুরা 1980 জনের ইবলিশে খালি গুতাইব। দেখছ তুই হেতে লই গেছে গো, হেতের গুণে চাকরি করে। আমি মাপ চাই, আমি চাই যে বিশ্ববিদ্যালয় নক। আমিন কসা। তবে আমি চিন্তা করলাম, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসন নসর। বেশিরভাগ দানশীল দিছে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এরা বেশি দিছে। সিলেটের বাইরেও আছে, ঢাকা, সাতক্ষীরা, মংলা ফোর্টে আজ একজন দিছে। আর যার হুতে কো আপনার নামটাও দেন, হেতে কত এনবটে আর হিডের দিউড়ে মাই কাচ্ছা বাজে তোকে ব্যাগের দি দিম, মাইয়া দনগার নামও দিম, মাইয়া গো হবু জামাইয়ের নামও এক অংশ রায় দিম। অসুবিধা কি? এটা লস হবে না। বাইরে ওয়াকফ দিতাম না, কারণ ওরা রাষ্ট্র লই যাবে, দরকার না আঙ্গোটা আঙ্গো কাছে থাক। আমরা এটারে ব্যক্তি বানায় ট্যাক্স দিই, টাকা হোয়াইট করি, 100% সহি কাগজপত্র দিই। আমরা 1000 ডিসিমেল মানে 10 একরে আমরা করবো। আমিন ক। কেমনে হইবি? শুধু তুই ওই হে নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা লেই তো। 2 বছর হবে লোক 200 হাইছি, যত বছর লাগুক আমরা 1000 লোক একসাথে এক ডিসিমেল বরাট করতে বেশি পয়সা আইতো না। 50 ইঞ্চি ওয়াল করে দিম, যাতে 1000 বছর এটা স্থায়িত্ব থাকে ইনশাল্লাহ। আমিন ক। এমন সিস্টেম করিও, শুধু আরো দোয়া কর। আমরা একদম সিস্টেম করি, ফাইলিং করি, সাইড ওয়াল করিও। সে কেমনে ভাঙে কদু চাইও। আর প্রত্যেক ইটের মধ্যে দূরস্বরী বড়ি দিও, আল্লাহ আঙ্গুইটা যেন ন ভাঙে। পৃথিবী থাকবে না চাইবে, এটা তুমি জানো। আঙ্গ কষ্টের হয়েছে তা 500 বছরে যদি অজ্ঞা খানায় কাবার ইমাম হয়, সুদেশি সাহেবের লাইনি, কাজী ইব্রাহিম সাহেবের লাইনি, এক ওয়াজে কোটি কোটি মানুষের দেয়। আমরা হাইম কয়েকশো 10 কোটি হজর সোয়াব। তা হাসন মাঠে কবি আল্লাহ হয়তো অজ করিল, আয় কত এত সোয়াব পাইলাম। আরে মফিজ, তুই যে বিশ্ববিদ্যালয় একটা দিছিলি, 1000 বছর পর তো খানায় কাবার ইমাম হয়েছে, হেতেরও এক ওয়াজে হুরা পৃথিবী আদায়, হেরা যে যত লোক হজ করছে, এটা সোয়াব তুই হাইছ। সুবহানাল্লাহ আয় হরে দিকার। আর অজ্ঞা এলজেডিয়ার মন্ত্রী যদি হয় আঙ্গু ইউনিভার্সিটি তো তুই একজনের হাসর মাঠে সোয়াব হবে 10 লাখ 4 তলা বিল্ডিং। কইবা আল্লাহ আয় তো ইটে দিনও 10 কার বিরিক ফিল্ডে কাম করছি, আয় 10 কেজি সিমেন্ট রেডি কতু হয়েছে, বিল্ডিং এডি কতু আলগাইতাম পারে। তুই যে আফসারি হাম ধরি বিশ্ববিদ্যালয় একটা দিস, তোকে সেই ইউনিভার্সিটি তো একটা এলজেডিয়ার মন্ত্রী এসে স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন এটি দিছে, এইটা সোয়াবের কমিশন তুই হাইছ। আমিন ক। আমিন। তো দোয়া কর। এদিকে কিন্তু জায়গা সস্তা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একটা জায়গা পাইছি 85,000 টাকা ডিসিমেল। আমাদের 600 ডিসিমেল পাইছি, 600 ডিসিম পাইছি 6 একর। আমাদের দরকার 10 একর। তো এটা তো করে শুনাইলাম কি লেভেলে হুজুর আমরা ভাত খাইতাম, বাতাইলাম আগরে রেডিও শুনে লাভ কিতা। ওই কালাহাড়ারা মোবাইল ক্যামেরা শুনতেছে না, এডি আমেরিকা, ইটালি, লন্ডন কথা এডি উড়াই দিব। সেই খোদার কাটারা আয় কইব হুজুর আর নাম 103 203 লেখেন, 4 লেখেন, এভাবে লেখাইতে আছে। আমিন কসা। আর সোয়াব হইবি তো, জোরে কো আমিন। শরীক এভাবে হবেন। আমি আপনার টাকাও নিতাম না, আপনারা কমিটি হবেন, আমার টাকা আপনাদেরকে দিব। ভালো করে শুনেন, ইবলিস যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন। কিচ্ছু করার লাগতো না। আমি জুমে মিটিং করবো আপনার লই, আগে লোক জমা। সিলেট জায়গা পাই না, চট্টগ্রাম পাই, পাহাড়ে নাকি উত্তরবঙ্গে পাই, নাকি নোয়াখালী পাই। এরা আর কলজান তো নোয়াখালীর দিকে হরে দিছে, বোঝো সাইড ডরে কই না নগব দেখছি তুই হুজুর আগে হুরা দেশের লই যাই এলো করতেছা। হ্যাঁ, এত বড় প্রযুক্তি আবার আঙ্গুইটা যদি যায় গই বুঝতি, অনায় দল টানতার ন। সিলেটের দিকে জায়গা মিললেও অসুবিধা নেই, মাচ্ছা ঘুরি গাড়ি আড়ায়। আমিন ক। সিলেটে একজনের 10 ডিসিমিল দিতেছে, জিয়া নে করেন। তো তোর দিকে করতাম চাই ধর না, যে এলাকা আর বিয়ে করা এই এলাকা করিও। কত ভালোবাসে বেড়া, নোয়াখালী একখান বিয়ে করাইল না কেউ, না আমিনও কনা হাতে বিয়ে লাগলে আমিন করিয়ে লাগতো। আরে আল্লাহ, আমি যাতে এই জিনিসটা দেখে যেতে পারি। আমিন ক। নাই 22 করলে ভালো হইব না মরলে করলে ভালো হইব? আল্লাহ না করক যদি আজ মরি, ব্যক্তি জানা যাচ্ছে বক্তৃতা দিব। এমনি একটা স্বপ্ন আছিল আরবি বিশ্ববিদ্যালয় করবো। ও তোমরা কি কবে এগুলো আবার জানাজাত করবো, করো করো।
তো এবার তোরা আটকিবি মচ্ছত অন আয় বাসি থাকতে তো ভিক্ষে শিক্ষা করি হানি তো করে লাইন করতে দিই আমিন কসা আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবার ওলাটা রেল করে দোয়ানো বইয়েছে আজাদ মার্কেট ওমা মিনটা সবুজ কোনটা চালা কইরে আজ জোরে দুগা ভাত খাই তোর মারা আইলা বিয়ে কই আই বইয়েছে আব্বা হোলা হারামো কথা হলো না এবার জহিরুদ্দিন বাবার মরছি আর হোলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো বইয়ন লাগে ঠিক নেই এখন হোলা বুঝছে আব্বা কারে আয় আফসারি মরল বুঝবি আরে তে থাকতে করাটাই ভালো ছিল ওলাটা বুঝছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সোয়াব দিও যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আছে তাদের অ্যাকাউন্টে আমল নামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব তুমি দিও আল্লাহ ওয়াজ শুরু ইনশাল্লাহ কেমন ওই নম্বর হিডে হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581 খুতবার গায়ে লেখা আছে ওয়াজের গায়ে লেখা আছে অনলাইনে আমার ইউটিউবের বাইরে সব আমার নম্বর ইউজ করতেছে তারা আমার একজাক কলিজার টুকরা একমাত্র মিডিয়া তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলাই আর কিতা করি বেগুন নতুন চ্যানেল উঠবার লাই দিয়ে উল্টা সোজা মারে কত জনের কল্লা বইয়া উদ তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই কি লই এ 15 মিনিট জিয়ান লস করছি ইয়ান আয় তো করে ফসা দিন আমিন ক ইমান এরে ভাই সাহেব ইসলাম যে ফিলারের উপরে খাড়া দিয়েছে ইচ্ছে ফিলার কোগারে মার হাবা কয়টা 5টা ফিলার ইমান নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ যাকাত তো এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে কোনো কারণে যদি তো সাইডটাই ন থাকে এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো তুই জান্নাতে যেতে হারবি 7 জনে কি থাকবো এত দিশা না এখন রাইতে গেছে বেশি আর কাবজাব করতাম বলো নাই তুই জাগাত বই তোরা এখন ঘুষাইম কিন্তু আয় এমন এক বক্তা শেষ মাথা পর্যন্ত ঘুষি দিয়ে আলাই তেরে চাইবিনি রেডি রেডি ফিটি করছে রেডি আজ সামনে সামনে সোজা হও রেডি 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 মার হাসে ঘেঁটি বেশ লাগা এবার বুঝছো তুই শেষ মতো কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞা ঘুষি করে দিতে 2 মাস লাগবে তুই হড়া দিয়ে দেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে গেলাম ইনশাল্লাহ আমিন ক 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে গেলাম ইনশাল্লাহ সেই টেকনিক আমার কাছে আছে কোন আছে হতে বাইফে আছে সোজা একেবারে মদন ফুদ্দি 300 ফিট দি এয়ারপোর্ট কোন কি ফ্লাইওভার করো কিচ্ছু নাই সোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে ইনশাল্লাহ রেডি তো কোনো কারণে তো 60টা নাই একটা আছে ভাই সাহেব কোনটা ঈমান আমরা জান্নাতে যেতে পারবেন আরো জোরে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না আঙ্গ সরে এনো হাম দেন হাম নত করে দলিল দিতেছি ধর এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল সিলেটে আইলো বন্যা পরীক্ষা রাখছে স্টপ কহুরা বাংলাদেশ বন্ধ এরপরে কোনো এতাকো কিছু কিছু ন সিলেট বন্ধ করে প্রশ্ন করবো লাগছে আবার ফেনি বন্যা সরকারও কোনো দরকার নেই পরীক্ষার অটো পাস কি পাস বলা যায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দি দাও বই করোনা পাইসা ভাই হুরা পৃথিবী পারা হরিকের গোষ্ঠী গিলা বইও নাই হড়াও নাই অটো পাস কি পাস আল্লাহ কো থাকবে এতে নামাজ রোজা হজ যাকাত যেন কিচ্ছু নেই ইমান যেন আছে মার লই যা জান্নাতে সুবহানাল্লাহ কসা বেলিডি তো অন্য তাগর হত্তিরে তিড়ি হামে দেন দলিল দেন আইয়ো দলিল নাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা এতে কাছে মার্কেট কোনটা বাজার কোনটা আছে আলিপুর হাজিরাট একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরাট এনে আইছে আলী আকবর হাজিরাট জিবরিল আমিন আইছে নবীজি এনে বহিরিছে দোয়ানের ইন্দি সাহাবায়ে কেরামের লোক কথা কয় জিবরিল আমিন আই কর নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইন্ত খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খাদিজা ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ যখন খাদিজা আপনার কাছে আসবে ওই দেখেন আসে যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি খাদিজাকে সালাম বলিয়েন আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ ওয়া মিন্নি আমিও তাকে সালাম বললাম 3 নম্বর কথা হুজুর ওই যে ম্যাডাম আইতেছে
ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন, উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই প্লাট বাড়ির বিশাল বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। দেখছেন নি সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, সেভ হইতেছে মোবাইলে, এই ক্যামেরাতে 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ দম যাইতো না, পাবলিক বহুত ছেয়ানা। আগে 3.5 ওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি। কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, মাগো 30 গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি। কোরআন বেলে 90,000, কয় হাজার? 30,000 কেউ জানে না, তো তুই কেমনে জানো সিটিং? এরকম সিটিং আমাদের নোয়াখালী নাই রে। আউলিয়া কেরাম আল্লাহর মুকাররাব বান্দারা বলেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস 3820 নম্বর। আম্মা যে খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট, আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন? ওনারা জান্নাতের শুভ সংবাদ দিতেছে। ওমা কি তো খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, অজ্ঞার রোজা ছিল না এই মহিলাটা, একটা টাকা যাকাত দেন, সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী। বাড়ির লোকে কাবা, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতি লাগছে ফেঁস। এবার রাসেলের ধরব, হাফেজ রাসেলের নেতারে, এই আঙ্গ এই গ্রামের বাচ্চুনারা আর ফজ্জানারা কিন্তু সাগুয়া দোয়ানো বইবে কাল্লা চা খাইব। এন আকবর আলী মার্কেট নেই, আলী আকবর মার্কেটে কিন্তু চা খাইব, ফজ্জাবে এটা নিগব। এডি নে ওয়াজ আগে দেখছি, ওয়াজ কান্দাইতো, দূর ধরতো, কিতে কিতে ঘটতো, কলজা নরম করে গেলি তো। হাতে কি ওয়াজ করলো বেলে নবীর বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেন, হজ করে না। কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা বেড়ে টেনতে টেনতে এগের দিকে এগের দোয়া মারি গোয়া। আরো কত শুনবি? কিতাবের নাম আরো ধরে, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে, বাচ্চু নামে নাই রে, বাচ্চা আসেনি। এদের রামগঞ্জে এক বাচ্চু আরো টিয়া দিয়ে দিছে, থাক কথা ভাঙিও না, তোমরা মারবো আরো মারো। আফসারিডি কি ওয়াজ করে? নবীর বড় ওয়াইফ যার ঘরে ওহি নাজিল হইল, ওহিদ লাই এত সহযোগিতা করলো, উনি বলে নামাজ পড়ে না। হন এবার আসল কথা, কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইল মেহরাজ। মেহরাজ হইতে নামাজ ফরজ হয়েছে, তোর নামাজ পড়বো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়বা হিজরত করছে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে রোজা থাকবো আর যাকাত দিব? চতুর্থ জিরা পঞ্চম বেনা জিরা হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আরো একটা লোক আজাদনগর কোবাকুবি লাগছে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জাহল সোরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, হেলমেট বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, দুইজন এসে আমার এই গ্রামের। আমিন কন।
কজন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলের আনুষ্ঠানিকতা কেমনে বা করবেন? এখন কি আসলিম ও আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো। সুম্মা ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাজুলুন আমিলা কলিলান ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, যাকাত দেন, হজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস। আগেরটা ছিল 3820 আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফট করি চলি আইব হাদিসটা। গুগল বেশি কথা কয় না, হ্যাঁ তো অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দিই, মনে আসক্তি বেলা আসি বেলা একদিন হুতি হুতি রাত 2টা বাজে মনে করলাম রে তোর লগে একটু নাড়ামি করি, তুই কেমন আছিস? কাফসারি ভাই আসি ভালো। আচ্ছা রে একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর, জি হুজুর, এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে আহে 50টায়। তোর কাছে আমি কত দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাকে হ্যাঁ দায় আরও নোয়াখালীলা কয় 10 টাকার মনে কষ্ট আসে আমার, দেখি তোরে এক ট্রান্সলেশন করি। গুগলকে আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নেই, তখন আমি হাফ বাংলা মারি দিম, এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি কুতি আছি মুতিয়াই হুতি যান, উমা এই সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বায়দাত তাওয়াফুল। এবার আমি চোখে দোয়া দেখতেছি, আল্লাহ কি রে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, সহিত হইল। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলা কইতেছে আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলেও হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বায়দা তাওয়া বলে। হেতির কথা যে সুন্দর বেড়া, বাইর বোর কথাও তো এত সুন্দর নয়। হেতি কথা কয়তে যেন কুত্তা সহ 3 গিয়া করতে কামড় দিছে। শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে কব না কতবার ভাবি ঠেলা দিয়েছে। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দরী হেবুটি আমার পথ দেখায়। আফসারি ভাই আজাদ মার্কেট 8 kilometers pointed to start near right you turn you should be Sonapur 13 kilometers pointed to start sports there. যে সুন্দর কথা হিতি জানে বেড়া, তোরা তারে কইতিস আর মরার মরে বেলা আফসারি ভাই আপনার বিয়ে করতে চাইছে, ঘুমাইনি রে তোরাই হাদিসটা 7 নম্বর লেগে চলি যাইব। তাইলে মেইন সম্পদের নাম আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ালে এমন একখান সময় চলি আইব, এমন একটা জমানা আইব মানুষেরা দলে দলে নামাজ পড়বো আজাদ মার্কেট রামগতিতে সোনাপুরে মাইজদিতে, মসজিদ 2 তলা 3 তলা ভর্তি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরিক হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আইব নোয়াখালীতে, ইয়াকুনু রাজুলু ফিয়া মুমিনান,
সে সময় মানুষের ইমানের অবস্থা এইভাবে হইব, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, ভাবি সাহেবের এসান নামাজ হইব, তাহাজ্জুদ হইব যারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরান, সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভোট দিয়ে এবার আরেকজনের ডাকাইতে আল্লাহ আল্লাহর করে দিত না, ঠিক কিনা? 10 টাকা খাইলে এতে কথা উল্টি যায়। এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিই। সকালবেলা মুমিন হয়েছে, সন্ধ্যার আগে কাফের কেমনে হইব? আমার যারা চলে গেছে দোয়ান আজাদ মার্কেট, বড় কেলার আড়ত, কি এর আড়ত? মাশাআল্লাহ, আতা তসবি আছে, আউয়া বিন ফড়ি, আশাক ফড়ি, সুন্দর করে আতার তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আতের মধ্যে 20 লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে। কি ওকে যারা এটা কিতাতে সকাল হাইক বেল্লাই এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মানুষের বিষ খাওয়াই দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে এলেছ তো, সাইলেন্ট কিল করিয়ে এলেছ মানুষগুলোরে। তো মানুষ এসা করছে মমিন হই, বাবির লই হচ্ছে, জেডির লই হচ্ছে, মিডির আনকার জন্য আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলি আছে, যারা বুড়িয়া বুক কাঁপে, আল্লাহ আল্লাহ তোর হেদায়েত করো। কি তারে জসিমা, আল্লাহ হেদায়েত করো তোরে, আয় হার্টের রুগী আর হবে সগুন লাগিয়েছে তোর যেটি আর কি না দিউ তিরেছে, কি তারে ডাকাইতে রোলা কজাডায় আন্নের আফন বাতি যেটি কিতা কর, যারা কথা একটা নুনছি আজাদ মার্কেটে দৈনন্দিন দোয়ানিয়ান আমনে বেলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করে এলেছেন, কয় বেচতাম কইছি তো, তারা এক গোষ্ঠীর লোক। আল্লাহ হয়তো ঐশক অজ্ঞা দিছে, লইম ইচ্ছে করলে আল্লাহ তা আবার ফেরত লই যাবেন, এটি কথা নেই। ধরেন ওটি 50,000 বাড়াই দিলাম, হুদা জাগা হাতের দিন না জাগা হারে দিবেন। বুড়িয়া এবার টেয়ার বান্ডেলের দিকে চায়, সকালবেলা রাচ্ছে যুক্তি করি ভাবির লগে সেডির লগে জসিম মারে দোয়ান দিও। এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি কক্সবাজার ফেকুয়া, ও বাগো ময়না মতে হিয়ান্তু আর এক মাঝিয়ে যখন হিয়ান্তু আরো 600 ভাড়া দিছে। এবার কাকুয়াই আন্নার লগে যাই আল্লাহর আন্নার বোর হাসাবি ধরি, এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড। হ্যাঁ তারা কইছে আচ্ছা তুই হিরি যা, 30 জনে মই দিয়ালা। কথা উল্টি গেলেন, 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন। টাকা যদি বেশি দরকার হয় কইবেন আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আমি অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে তোরা বেরিক ফিল্ডের টিয়া লই আনছ, তা আয় আর কিতা করি। আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সারিকে বাত তো দি যাচ্ছা, হিয়ান্দি তুই হার করে কলজা বাঙ্গস, আর মর্গিয়ান্দি মহিলাটি এত কষ্ট থাক কিতা ফিরি ফায়ার খেলস বেলে, ঠিকই না? খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ের আল্লাহ আমন করে দিছে কত টাকা কত জাকাত দেন, আর ব্রিকফিল্ডের শ্রমিকের ঘরে লুঙ্গি দিয়ে, বাবি সাহেবের গল্লা কাপড় দিয়ে, 2 ডজন সাবান দিয়ে, বছরের সাবান টাবান গানগুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ, আমার সাগরে বাসায় দিছে, করল না চাকরি। কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি, তোরাও তো মানুষ ন, কোন দিকে কইতাম। আজ যদি নিয়ে চালাইয়ের রাজ্যকালের কাম করিয়েছি আসর পর্যন্ত, এরপরে গেছে হাজিগঞ্জ, ওই সাত যায় বালুকে নিয়ে আসি,
তারপরে ইয়ানো আইসি আল্লাহ না শরীরে ফিকা পড়ে না অস্তে আস্তে দিয়ে রে কিতা করিও আমিন ক তোরা গরিবেরাও তো মানুষ ন টেয়াগুন শেষ করুন ছাড়া তো এত যায় না কাজও কেন ঠিক নেই টেয়াগুন দিয়ে গরু কেন কিছু কাজে লাগা কতদিন কাজ করবি আল্লাহ যাতে তোকেরও মালিক বানায় ব্রিকফিল্ডের মালিকের সম্মান করলে আল্লাহ তোকের সম্মানিত করবো এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া এরে মেজর মন্নান মিয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে কহৈসর বাদ খায় মিয়া উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে নি তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে দেউলি হয়ে গেছে তোরা কস হুড়িয়ে লাইম গার্মেন্টস ইটা জ্বালা লাইম তোরা একদিন যদি কাজ না করস তুই মনে করস হাসরে আই না করলে কি হয়েছে মালিকেরও তো তুই হত্যা করিয়ে লাইছ কারণ তার এক মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল এইভাবে দি তোকে বিল আইতেছে তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দর একটু ধৈর্য সহ্য নয় 3 মাস গেলে কোনো হুড়িয়া লাও তো কি দিব এল্লা কইছি ইন্ডাস্ট্রি করিও না বিয়ে করো আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা বিয়া কর আই মানে আর বদল কয়েক বছরে মরি যে মা গো খুনে যেতেছি এগুলা মিলেতে খুন আতুডা ইনশাআল্লাহ বাড়ি করব না বিয়া করব আমিন আগর হাম দিক কলজা ভাঙ্গল্লা এতিরা বাড়ির কাজ ধরায় কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেটা পুরা পৃথিবী এভাবে আমিন করে তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন তারা অসহায় অজ্ঞ অনাথ শ্রমিকের একটু জকাত টকাত দিয়েন তারে রিওয়ার্ড করিয়ে তোরা আন্তরিকভাবে কাজ করবি মালিক আল্লাহ দোয়া করবি আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয় আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয় আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও এইভাবে দোয়া করবেন আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে পড়ি আমিন আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্য করলে দোয়া করবে আর হুতেরে কই দি হুতরে টেয়াটিতে খাসের হড়সের এটি সব মানুষের টেয়া তাহলে দোয়া কর এই যে বাট্টা খাসের মানুষের টেয়া তাহলে দোয়া করিস কত অসহায় গরিবেরা এটি চাঁদা কালেকশনের টেয়া দিছি এটি দিয়ে রংবাজি করিচ্ছে বিদেশ দিয়ে যাই একটা টেয়া নষ্ট করি না তবু একটা টেয়া অপচয় করতাম গেলে তবু ছবিটা বাসি ওঠে আহা আল্লাহ কাঠ টেয়া দিয়ে সব করিও শুধু শিখার জন্য বিদেশ যাই আমি আজকে একটা কথা বললাম একটা সভ্যতা দেখলে কনস্ট্রাকশন দেখলে মানুষের এই তারপর নৃবিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায় কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয় এই কারণে আমি দেশে দেশে ঘুরি তোরা তো মনে করস মনে হয় মিয়া কিতা জানি আমিন ক লিল্লাহে তাকবীর ঘুমাইনি কষ্ট হয়নি তো এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকেলে কাফের বিকেলে মোমেন সকালে কাফের আসেন আরো সহজভাবে আবার আসি আস্তে আস্তে লাইনে আইয়ের আজাদনগর উড়ি গেছি কেন টান দিমে শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লেন রেডি এই আগে যে ডগির মধ্যে দাম চুরি হইতো অন দাম চুরি হয়নি হ্যাঁ সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয় যে এই দানের গোলার মধ্যে দি কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা এই দানগুলো লই যাই আরে মুক্ত কর সোরা নিবনি হ্যাঁ নিবনি জীবনও নিত না কইতা আরে আল্লাহ আগল বানাইছে আই দান চুরি করতাম সোরাহন গরো হান্দাই ফিরিস যত যত নিয়ামত আছে কিচ্ছু নেই না এত সুন্দর বউ তোর বদিকেও চাইতো না বউ কয় সোরা কয় বোধ জ্বালা তিতে হয়ে গেছি সাইবার টাইম নেই সোরা শুধু স্বর্ণ আর টেঁ আসা ঠিক নেই তো দেশেরও কিছু বড় বড় সোর আছে এগুন ব্যাংক দেউলিয়া করে এত তো আরো বড় সোর আছে যেগুন আমেরিকা বই বই আঙ্গো $62 বিলিয়ন লই যাবে আঙ্গো 100 বছরের রিজিক 40 কোটি মানুষের 100 বছরের বাজেটের টেয়ে হোলা এটা লই গেছে এর চেয়ে হোলা 300 কে বিয়েলে যাচ্ছে দেশ পুরা পৃথিবী শেষ হয়ে যাবে সেঞ্চুতে হোলা গেরে মাগো মা যে তালের দাদা হে তালের মা হে তালের হোলা
এই না রং ওলার কাকুরাও খারাপ কম আসিল না নাউজুবিল্লাহ কও বেটা আঙ্গুর হত্যা করে থুইছে বেটা হত্যা করে থুইছে তো এগুন টিয়া হ্যাক করে চালান করে আরো কিছু পৃথিবীর আষ্টনগা নাড়া আছে নাড়া এই দেখ ওয়াজ বুঝতে হইলে খেয়াল করতে হবে এই যে টাকা এগুন ডাইরেক্ট সুপার নোট বানালায় ডলার $1 সমান 120 টিয়া এই টিয়ার একটা নোট আছে নম্বর আছে বর্গীয় জ ব 78083007 টাকার নম্বর প্রায় 50টা সিগন্যাল আছে ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে এটা ধরিয়ে অন্ধ টিভি গো এটা 800 টাকার নোট তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয় আসল নোট জেনুইন নোট একটা সিগন্যাল বেশ কম থাকলে এটারে কি নোট কইব জাল নোট বা ফেক নোট আর একটা নোট আছে ভাই সাহেব এই টিয়াটার শেষের নম্বর হলো 07 এইটার সিগন্যাল টিগনাল সব ঠিক আছে এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয় একই নম্বরের টাকা মেশিনও দৈত্য ন এটা অরিজিনাল নোট মেশিনও ধরবো কেমনে এটারে কি কয় ফেক নোট কি কয় ফেক নোট টাকা না সুপার নোট ভুল কইছি আমি সুপার নোট কি নোট সুপার নোট টাকা অরিজিনাল চলছে টাকা এই পৃথিবীতে 224টা রাষ্ট্রের মধ্যে 58 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা আমার জো বাইডেনের দমক দিতেছে ইরাক হামলার সময় 91তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরা ইরাকের সম্পদগুলা লই গেছে গা কারণ এখানে যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাবো তেল হয়ে যাবো এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে ভ্লাদিমির পুতিনকে ভাইসা বহুত খাইছো ফাইজলামি কম লড়া আমরা কিন্তু টিয়া বানালাম এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মুদ্রা বানাইতো স্যার ব্রিক্সের মুদ্রাটা যেদিন তো চালু করতেছে সেদিনে পরমাণু হামলা পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার নোটের হামলা করা কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া 600 যে খানাটা দেয় রে আমজা করি ধরি মারিস খাইলাস আয় লেবারের লগে খাই আয় দেখছি শুধু কিতার আনছি ইটা সাইডানে নন্দী গালি মারে আমিও একটু আগে খাইয়ে আইছি আয় হেতাগর লগে যোগদান করি আর কি শরিক হই তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আগে 1000 কোটি মানুষের কানাদরি ঘুরায় সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা হাতে তোর সবচেয়ে দামি জিনিস এই ঈমান হ্যাক করতে চাইবে হাতে আল্লাহর সামনে আতে থাবুড্ডি কথা কয় আল্লাহ ইন্নী লা উযিয়ান্নাহুম আজমাইন আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংডা করি হালাইছি পৃথিবীতে আদমের হোলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায় হয় তাগো একদিন আর 12-14 যে যা লাগে সেন্টেন্সটাতে কি করছে 4টা হরফে তাকিদ দিছে ইন্না লা উযিয়ান্নাহুম আজমাইন লফজান তাকিদ আনছে আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমেরে ধ্বংস করি ছাড়িও আমি তাকে জাহান্নামে নি ছাড়িও আল্লাহ রহমত থাকলে হাইতিনো এতটা কইয়ের নাম নেই এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর চৌরাস্তা চলিয়েছি রেডি থাক 2-3 মিনিট বালা করি হন যেদিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি হায়াত আছে তোর 1 সেকেন্ড কয় সেকেন্ড এই সময় তোর সামনে রেজাল্ট শিট চলিয়ে আইব তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা ইল্লাল্লাহ তুই জান্নাতি ইবলিসা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করেছি জিনা করেছি সুদ খাওয়াইছি এতে আবার তওবা পড়ি ঠিক হয় এখন তো সে জান্নাতে চলে যায় তখন ইবলিস আপনার ঈমান চিন্তা করব আমনেরই কামাসালি শাইত তোয়ানি ইজ ক্বালা লিল ইনসান ইকফুর ইবলিসে উদাহরণ তেমন সে বলবে ইকফুর তুমি কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি কুফরি করবেন ইবলিসে কো মনো আয় তোরে চিনি না এটা কখন করব সাকরাতুল মউত চলাকালীন সময় 1 সেকেন্ড বাকি আছে আপনার আব্বা আম্মার সুরুদ্দরি ইবলিসে আইব
আপনি তো গ্যার গ্যারানে শুনি গেছে 6টা স্টেপে রুডা বার হইব, 4th স্টেপে খাড়াইব ওয়াইজা বালাগাতিল হুলকুম, তোমাদের রুহু যখন হুলকুমে আইব কণ্ঠনালীতে ওয়াহি নাই জিংতান জরুর, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষু লোক সব চাই থাকবো। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ শুরু ধরিয়ে কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? মা গো মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকান দানিতে ঘরে বেড়া আজরাইল টাজরাইল এটি বুয়া এনে কষ্ট আছে, কলমা হরিচ্ছে আব্বা কলমা হরিচ্ছে কি লাইল্লাহ কস দূর বেড়া আর সিনসুটি আয় তোর মা দে কহে আরে 4 বছর আগে মরছিলেন দে মা, মা গো মা মরে যাই তো কলমা হরিচ্ছে কতালি ইসলাম বুয়া কেন কহ এ হ কইছে হায়াত কতক্ষণ আছিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এই এনে আদবরি দিওয়ান না যে হাতে গারকা এমনি টানি রুটা বার করি নাকের আগা টানলে কব রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা, আল্লাহ ও আল্লাহ আপনার রুটা ফেরত দেন না, আয় ইমান গ্রহণ করিও ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন পয়সা ফেরা কইব আল্লাহকে বান্দা আর সুযোগ নাই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকিছে। হুজুর কান্দি দিছে, আজরাইলের কত সালাম দি তাহলে ইডি করস ও নবী কি হইছে কত তো আর মারি লিছ তুই আরে কিতা করস এটা কসা ক নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি। কোন নবী রাসূল ওলি আব্দাল নেককারে করে আমি এত কষ্ট দিন, সবচেয়ে সহজ মৃত্যু আপনার দিয়ে ক আজরাইল রে আমার কাছে মনে হইতেছে তুই 7টাও আসমান জমিনের দিয়ে আর কলিজারে চাপ দিতেছ এরে আর রামগতিরে মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী হার্টের রোগী 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ইমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ইমান রাখবেন? কথা বুঝছেননি? এই ওয়াজান নগরে প্রশ্ন করবেন এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি কিতাব বেচছি আসল কথা চলিয়ে আছি, আপনারা বস্তা বস্তা নামাজ হয়নের বস্তা বস্তা রোজা রাখতে আছেন মানে হাজার হাজারে কোটি কোটি টিয়া দান করেন, শেষ মুহূর্তে তো হাতে আমাদের ইমান চিন্তাই করব। আপনারা কোনো হুজুর কইছে নি বলে হুজুর তাইলে সেই সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের নাডামি ষড়যন্ত্র থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি মৌতা ব্যক্তির আমার কাছে আইব, আপনি আরে মহব্বত করি, আপনি আরে ইমান আল্লাহ হড়ে দিয়েন, আরে কলমা কান্নে তলকিন দিয়েন গো আল্লাহ, আরে আপনি শিখে দিয়েন লা ইলাহা মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। কর মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এত মাথার মগজ টুস করে উঠে গেছে, যদি দেখতে জিরবা লড়ে ছড়ে আসে চোখ মেলে, তারে শিখে দিন আব্বা ও কার হতো তুই তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, হুত মারা যেতে লাগলে তাকে কইবেন মা গো ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলিজানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করি বিয়ে করছি, তুমি আজ মরি যাও, কিরে বিয়ের আগে প্রেম যায় আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছি, আমার ভুল হয়েছে, বিয়ে করি প্রেম কথা ক বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ তিনি কইবে ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আসো তুমি, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই কথাটা কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করি চাইয়েন সে কান্দা জহিরুদ্দিন বাবর কোদারগাড়া যখন আজাদ মার্কেটে তুই আইয়ে তার বড় বোন
তার বড় বোন তার ধরে কান্দে, মা জন্মত্য লাগে। আহা ভাই, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইছে নবায় গয় উত্তরের ঘর, আব্বা কাতলা মাছের মত পড়িরা রইছে গো। আহারে ভাই, কারে মা কইম, আহা ভাই রে, সেগুলো বেড়িরা আরো বিলাপ ধরি কাঁদে, হোলানে ভিডিও করে, টিকটক ভিডিও করে, কোন এই বেড়িকার কান্দা সুন্দর আছে, ল ভিডিও ল। এরকম সিটিং বড় বোন আমাদের নোয়াখালী নাই রে, তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হজরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হলো এদ্দুরা কদ্দুরা, আবার ঘষি খেবি আতুরা কদ্দুরা এদ্দুরা, বিল্ডিং এর তলে সাফা পড়ছে, হোলা কইয়া ভাইয়া খুঁজনি আব্বা আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে, আব্বা রে ইয়া বুঝাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত, আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত লা ইলাহা ইল্লাল্লাহ ক। রামগতি ফায়ার স্টেশন তো 7-8 ঘন্টা লাগবো, এসকেভেটার আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়াইব, এই হাঁকে তুই মরি গেলে তো তুই শেষ। 27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, মরলে মরলি তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে জান্নাতে দেয়া হইব। দেখছিলেন নি ভিডিও রান, দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোট হলারে, আব্বা তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আতুডা সিটিং আতুডা উড়া সব বুড়িকে উড়াও, হাত খুলো ক বলে ইনশাআল্লাহ আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি, লা ইলাহা ইল্লাল্লাহ রে কিতা কইবি, হ্যাঁ এটা হইতে কইবি, কইবি নি জোরে কইবি নি, আজ রান্না করি রান্না কর কইবি তো, কইম কইম করে ফাঁসের মাথা থাপুর দে এ দিয়ালা জোরে দিচ্ছা বিছানো মুঠ বহাতে হরে অস্তে দেতে ঘুমে তুড়া, এলা বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল, এনে ঘুম যাইব কা। মাহফিলানে 15 লক্ষ টাকা খরচ, কলাক তো হইলে জন প্রতি কত হাজার টাকা হচ্ছে, ক্লাসে সিট বানা, তুই রানের ভিতরে হাত দিয়ে দেবো হরিষত। তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবর সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রেডি রেডি নি? ওয়াজ আস্তে আস্তে টান দিতেছে সমনেশ্বর রাস্তার দিকে, গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে, যা লস টাইম এগুলো 60 লাইন মতো চললো এনটিসি গাড়ি, এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলে হইলো। আমিন ক, আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াইয়া দেন, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগারানি চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফলাটা কত মহব্বত করছে, কিয়ামত পর্যন্ত তোকে মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেঁয়া দেয়। এইটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবো, আরো জোরে। কিন্তু হলাগা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে চাকা পাঞ্চার। এই হাদিসটাই আমি খুতবাতে পড়ছিলাম। লাম্মা হাদারাত আবু তালেবিল আল ওয়াফাত, আবু তালেব যখন সাকরাতুল মউত আইছে, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেছেন, ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন, আবু তালিব বার শিওরে পাইছে আবু জাহিল্লারে, হাতের বন্ধু জাতীয় নেতা, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা এই দুই ফাঁড়ারে পাইছে। নবীজি কয়, চাচা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই। ও চাচা আমি নবী, আল্লাহর নবী, আমি জানি। ও নবী আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে। প্রিন্সিপালের গমত, চেয়ারম্যানের গমত, এমপির গমত যেভাবে ব্যাগের ভিতরে সিল থাক নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য, ও চাচা আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষী দিই আমরা জান্নাতি। এরপর আবু জাহিল আর আব্দুল্লাহ ইবনে মুগীরা এতারা চোখ টিপ দিছে, ইয়া আবু তালেব
আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও? আব্দুল মুত্তালিবের দলে তো তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও? আর আগে যে উজ্জহবল মূর্তি পূজা করছি এটাই তো ভালো আছিল, তুমি বুঝি পাল্টাইতে চাও? এরপরে আবু তালেব কইল, ইয়া ও মোহাম্মদ, ও আমার বাতিজা, লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, লোকেরা যদি আমাকে বদনাম না করতো, মরিবার আগে দল পাল্টাইছি, কলমা পাল্টাইছি, তাহলে এই গালিগালাজ না করলে, বদনামি না করলে, আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে আবু তালেবের চাকা পাঞ্চার পাঞ্চার, কত নষ্ট হয়ে ফেলা। অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোঁয়া কেউ দিতে পারো না। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজারত, যেতে আয়াতে গুঁসায় কি মার দিছে নবীজিরে। একদিন আব্বাসের কয়, চাচা আর আব্বা না মরে গেছে, তোরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া বাই 10টা, আর তো বাসাইতে একটা হারলে না তোরা, চলো আনারাম গতির দিকে যাই, এমনি ইসলাম প্রচার করি, বাচ্চা সাদওয়ানের টুলের তলে হলাইতে আইও। ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়ানে হতিতে আইও, মিয়ানো মানুষের দিনের দাওয়াত দিও। ওই মজুসদ্দির ঘাটে যাইম গা, এটা আলবেদা আর নেহার হাদিস। নবীজি শেষমেশ আব্বাসের লই যাইতে গেছে, চলেন না যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে। এই কলমা না হওয়ার কারণে, আল্লাহ নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাহিলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। দুইবার আছে হাদিসটা। এই জাহান্নামের ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এগুন বেগুনে তো কম শাস্তি দিব আবু তালিব বেরে। হাতেরে দুইয়ান স্যান্ডেল ফরাই দিছে আল্লাহ জাহান্নামে। এই স্যান্ডেলের ইয়ান দিয়ে আগুন হাঁদায়, মাথার মগজ টকবক 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 করে, নাউজুবিল্লাহ কয় না। আইয়েন আবু তালেব কিন্তু হোলা খারাপ ন, হোলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রেসালাত মানানো। কথা কিন্তু আগায় লাগিয়ে আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন আজকে। যদি আপনার উপকার না হয়, আপনার জরিমানা দিও, বইয়েন। আমিন কর, শুধু আর ধৈর্য ধরে 10টা মিনিট বসেন, দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। এই আবু তালেব লাগা রেসালাত মানেন, হাতে কিন্তু আল্লাহরে মানতো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে মশা রেখা চালাইছে আর কি, 360 মূর্তি। সে বিদ্যার মূর্তি হইলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কে? হজরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তির আগে দি, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, মুসিবতে পড়িবে, তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে নোক দাঁড়ে, আব্বার ফাঁসাতেই নিজে বাসনা করে দিলে আব্বা নিজে খাড়াইতে পারে না, আব্বা বলে আরে বাঁচাইব। এখন খোদা না হুদা, ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে, ঠিক না? ধন্যবাদ মুসলমান হয়ে গেছে। মাগো আই হে ধর্মে থাকলে কইতাম মাপ চাই, আর খোদারে আয় ফাঁসা দিয়ে আয়া বাঁশ ভরে দিব যে খোদারে, কথা কয় না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, আর কে বাঁচাছে? ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে, রামগতি ফায়ার স্টেশন ফায়ারে করছে আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না,
ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না রে। 900 কোটি মানুষ আল্লাহরে চিনল না। ইন্দোনেশিয়া গত মাসের আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দা বান্দিরা পূজা করতে আসছে, ওই মাসন্দা করে দেয় না কোদার ইয়ে নেই। হা 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 হা। একজন একটা বাজায়, আমি কান্দি দিলাম, আহ আল্লাহ এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা। আল্লাহরে ছিল না, বাবা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কহির। আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমার ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই ছাড়িও। ইন্নাকুম আতুম আসনামাকুম, তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই মেতের হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আন নবীরে, হাতে খুতবা দেয় কোন হুজুর? আবু তালেব হুজুর। কোন হুজুর? তাম পৃথিবীর ব্যাক ইমামের খুতবা একসাথ করেন। দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিছে হোলা ইজ্ঞা, আব্দুল মুত্তালিবের হোলা, এর নাডা হোলা ইজ্ঞা। কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা হাতে। এই নবীর বিয়ের সময় এত খুতবা দিছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডর 284 নম্বর পৃষ্ঠা হাইবেন এই হাদিসটা। হোলা খুতবা দিতে আছে। কোন হোলা? আবু তালেব হুজুর, আগে মসজিদের খতিব। কার বিয়ের খুতবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দের, নবীর খুতবা এতে দের। কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়া যারা ইসমাইলি শাখায় আনছে। ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালীর শহরের এগুলো আফসারি কাফসারি ডোজো বাইডেন যত বেড়া মুসলমান হইব দরা আগ মক্কা ইউন লাগবো, আজাদনগর রূপ দিয়ে যাওয়ার লাগবো, মহিষা গাড়ি পাইজলামি করলে আঙুল লগে। ওয়া জাআলা লানা বাইতান হারামান আমিনান, আঙুল্লাহ একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হেই আল্লাহর প্রশংসা। 2 নম্বরে হাতে কি কয়? নবীর দুরূদ সানাসিবত কেমনে করে হাতে কয়? ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাহু ওয়া ফাদালাহু ওয়া আদালা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লা দাঁড় রাখলে পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী বিচার, ডিসি, রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সেরা। দেখছেন নি হোলার খুতবা আবু তালেব হুজুরের? মাগো এক লাইনে কি জামে মানে খুতবা, যাতে আরব বংশ তো হোলা ওরে কথা কয় না। তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফলাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফলাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে। শুধু ইস্তেগরাকি ধরলে, জাতি সিফাতি ধরলাম না, ইস্তেগরাকি ধরলাম। সব প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। কে কয়? এই হাদিসে বুঝা যায় না এতে বহুত কাট্টা মোমেন। কত খারাপের খারাপ এই হোলা। হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিব নবীর দাদা, এই দনগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলত। হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাইল্লার হেতের, সারা হজের দায়িত্ব তাগো। কিন্তু নবীরে না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা আইয়ে নেবার ওয়াজ ঢাকা কাশপুর চলিয়ে আইছি। এখন শুনি যান দৌড় বাসে তো নামলে ট্যাং ভাঙবেন। আই সিটাং রোড নামা দিয়ে বান্দারে বইয়েন। আঙ্গ সমাজে আঙ্গর আমগতি কিছু লোক আছে আফসারি যে সমস্ত ওয়াজ করে,
কি দরকার এসব ওয়াজ? কেন কাকু মসজিদে বইবে তো নোয়াজ হিসাব যুক্তি করে বুড়িয়া হাসক তো নোয়াজ হয়ে হর রক খাই না জিকির আজগার করি বা হক হালাল ভাবে চলি কি দিন কায়েম ফরজ, এটা কি কথা না? একামতে দিন ফরজ কত ফরজ তারা বাঁধায়, কেন কাকু কিতা কর? আরে মারছ না। নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। মদিনা শরীফ 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সব কিছু 10 বছরে সিভিল বিভাগ, নোয়াখালী কোর্টের, সিভিল কোর্টের, ক্রিমিনাল কোর্টের সব কিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখাই দিছে। এই 10 বছরে আমার উম্মত এইভাবে তোমরা চলবা চালাইবা। ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস, তোমরা এমনে চলবা। কথা ঠিক কিনা? আমনে যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আপনি হাফ মুসলমান। কলমা আপনি এইভাবে পড়বেন এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ।